তো হ্যালো গাইস, গুড মর্নিং। এখন বাজে হচ্ছে ভোর 4টে, আর আজকে আমার কলেজ আছে 6টা 4-এ ট্রেন, আর 7:30টায় ক্লাস। কলেজে আমি বারাসাত কলেজে পড়ি, তো যেতে একটু সময় লেগে যাবে, তাই জন্য 6টা 4-এর ট্রেনটাই ধরবো। আর আমাকে এরকম সপ্তাহে দুদিনই উঠতে হয় এরকম করে, কারণ আমাদের মর্নিং ক্লাস শুরু হয়, বাইরে এখনও আলো বেরোয়নি। আর আমাদের কলেজ শেষ হয় প্রায় 11:30টার সময় ছুটি হয়। তারপরে আবার 12টার দিকে বা 12:30 ধরে ট্রেন আছে, সেটা ধরে আমি আমার বাড়িতে রিটার্ন করি। তো এত সকালে এখন ভাবছি, এখন ফ্রেশ হয়নি, এখন প্রথমে তো ফ্রেশ হতে যাব। তারপর ভাবছি একটু ছাতুই খেয়ে নেবো, কারণ সকালে বেশি কিছু খেতে ইচ্ছা করে না, ছাতু খেয়ে নেবো। আর কলেজে ছুটি হওয়ার পর তারপরে বাইরে থেকে কিছু খেয়ে নেবো। আর আমার সাথে দুটো বন্ধুও যাবে, ওরা হয়তো এখন বাড়িতে ফ্রেশ হচ্ছে। আমি একটু লেট হয়ে গেছি আজকে। চলো ঝপঝপ করে ফ্রেশটা আগে হয়ে নিই। ফ্রেশ হওয়ার জন্য আমি কলেজ যাব, আর এত রাত তো না, ভোরই তো। বাই দ্য ওয়ে, আজকে হচ্ছে আমার ফার্স্ট ডে অফ কলেজ, কারণ কিছুদিন আগে গিয়ে আমি কলেজে অ্যাডমিশন নিই, জাস্ট 4-5 দিন আগে। তো কলেজে কেমন কী এক্সপিরিয়েন্স হবে, কীরকম প্রথম দিনটা কাটছে, তোমার সাথে সবই শেয়ার করবো। তো বাই দ্য ওয়ে, আমি এখন ফ্রেশ হয়ে নিয়েছি। আর আজকে না সারা রাত আমার ঠিকঠাক ঘুম হয়নি, আমি সারা রাতে এপাশ ওপাশ করছিলাম। প্রথমত এত গরম, আর তার মধ্যে হয়তো টেনশন কিন্তু অন্য হয়নি, যে ফার্স্ট ডে বলে যে টেনশন হচ্ছে এরকম কিছু না, বাট কেন জানি না, তো ঘুমটা হয়নি। ম্যাক্সিমাম মনে হচ্ছে যে গরমের জন্যই হয়নি, সারা রাত এপাশ ওপাশ করছিলাম। হয়তো বা কলেজের প্রথম দিন বলি আমার সাথে এরকম হচ্ছিল। তো এবার আমি আস্তে আস্তে রেডি হব। এখন তো দেখো 4:45 অলরেডি বেড়ে গেছে। ফ্রেশ হতে আমার একটু দেরি হয়ে যায়, পুরো 1 ঘন্টা লাগে। তো ছোটো থেকে অভ্যেসটা আমার যে অনেক টাইম লাগে ফ্রেশ হতে। তো সবার আগে একটু জল ঢল খেয়ে নেবো, তারপরে ভাবছি ছাতু বলেই খেয়ে যাবো, কারণ একে তো এত ভোর। আর ভোরবেলা আমি কিছু এমনি খেতে ইচ্ছে করে না, পেটটা ভরাভরই থাকে। আর বেশি হেভি খাবার খেয়ে গেলে আবার সমস্যা হতে পারে। অতটা দূর যাবো, বারাসাত যথেষ্ট দূর আমাদের হাবড়া থেকে। তো তাই জন্যই ছাতুগুলোই ঠিক আছে আমার জন্য। তো এটা এখন খেয়ে নেবো, আর কলেজে গিয়ে ওখানে যদি কিছু পাই, আবার নিশ্চয়ই বাড়িতে টাকা দেবে, তখন কিছু খেয়ে নেবো। তো আমার এখানে ছাতু রেডি হয়ে গেছে, আর সকাল সকাল না সেরকম ভারী কিছু খেতে ইচ্ছে করে না, ছাতুটাই ঠিক আছে আমার জন্য। তো দেখো 5:30টা কিন্তু প্রায় বাজতে যায়। আমার মা উঠে গেছে। মার প্রথম কাজ হলো সকালবেলা উঠে গাছ থেকে ফুল তোলা, তো সেইটাই করছে মা। আর আমি দেখো আপাতত কিন্তু স্টেশন বাবার সাথে চলে বসেছি, আর বন্ধুরা অলরেডি চলে বসেছে। আর ওরা আমার বললো যে আমার জন্য টিকিটও কেটে দিয়েছে। তো ভালোই হলো, আমার আর সময় নষ্ট হলো না, টিকিট কাটতে হবে না। আর 10 মিনিট পরের মধ্যেই ট্রেন আসবে। তো আমি তো এসে অবাক হয়ে গেছি, প্রথম দিন এত ভোরে এসেছি, ট্রেন দেখো চলে এসেছি অলরেডি। বাট এত ভিড় ছিল স্টেশনে, বাচ্চা থেকে বড় সবাই ছিল। আমি তো অবাক যে বাচ্চারাও থাকে এত ভোরবেলা। আমি ভাবছিলাম মনে হয় শুধু আমরাই যাবো, বাট অনেকেই ছিল স্টেশনে। আর ট্রেনটা মোটামুটি ফাঁকা ছিল। তো আমরা এখন দেখছি কোন বুকেরে ওঠা যায়। ট্রেনটা জাস্ট থামলো, আমরা চলে এসেছি ট্রেনে। অ্যান্ড দেখো আমরা কিন্তু বারাসাত স্টেশনে নেমেও গেছি। এখন বাজে হচ্ছে সকাল প্রায় 6:50, আর আমরা এখন সিঁড়ি দিয়ে নামছি ব্রিজটা পার করে। তো এবার 5 মিনিট মতো হাঁটতে হবে এখান থেকে। আর ভোরবেলা না বারাসাতের লুকটা পুরো অ্যাস্থেটিক লাগছে দেখতে, পুরো সেই শহর, শহরই বলতে গেলে এটা প্রায় ওরকমই ফিল দিচ্ছে। আর দেখো বারাসাতের বাজার কেমন হয়, এরকম কাঁধে মাঝে কচু করে নিয়ে যায়, আর এরকম সবজির বাজার বসে যায়। এত সকাল সকাল আমি দেখে অবাক হয়ে গেছি যে এত ভালো সবজির বাজার বসে। আমাদের ওখানে তো এত তাড়াতাড়ি বসে না। অ্যান্ড টুকটুক করতে করতে দেখো বারাসাত কলেজে চলেও আসলাম। তো আমি ভাবলাম সবাই অলরেডি চলে এসছে, কারণ আমরা একটু লেট হয়ে যাই। বাট দেখলাম যে সব বন্ধ করা, কলেজের ভিতরে সব লাইট ফাইট অফ করা, আর কেউই আসেনি, জাস্ট 1-2 জন এসেছে। পুরো অন্ধকার, দেখতেই পাচ্ছ তোমরা। অ্যান্ড তারপরে আমরা কিছুক্ষণ বসলাম, তারপরে ক্লাস হয়েছিল মোটামুটি। ক্লাস করে আমরা 11:30টার সময় চলে আসছি বাড়ি। অ্যান্ড দেখো আমাদের ট্রেনও চলে এসছে প্রায়। আমরা ট্রেনে উঠে বাড়ি চলে এসেছি। আর বাড়ি এসেই আমি শুনতে পারলাম একটা খুশির খবর। এই দেখো, এটা হচ্ছে আমার দিদা এসেছিল, তোমরা জানো তো। দিদার আমার আজকে জন্মদিন। তো সেরকম দুপুরে রিচ কিছু করিনি, জাস্ট নর্মালি হালকার মধ্যেই ছিল। দিদা বেশি রিচ জিনিস খায় না। তো হ্যাপি বার্থডে দিদা। তো সন্ধ্যেবেলা আমরা কেক ফেকও কাটি, আর ভালো করে সেলিব্রেটও করি। আর রাত্রেবেলা আমাদের রান্না হয়েছিল মাংস, ভাত, এইসবই নর্মালি হয়েছিল। আর কিছু ভাজাভুজিও ছিল তার সাথে। এই দেখো এখানে যেমন পটল ভাজা টাজা সব টুকটাক ছিল। তো দিদার জন্মদিন এবার আমাদের বাড়িতেই কেটেছে। প্রতিবার তো আমার বাড়িতে কাটে, কারণ যেহেতু দিদা আমাদের বাড়িতে রয়েছে। তো হ্যাঁ, এইভাবেই সুন্দর মজার মধ্যে দিয়ে পড়াশোনার মধ্যে দিনটা কাটলো। তো চলো দেখা হচ্ছে পরে।